নমস্কার সম্মানীয় দর্শক বন্ধুগণ, ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পের নতুন সুদের হার ঘোষণা করল কেন্দ্র সরকার। 1/1/2026 থেকে 31/3/2026 পর্যন্ত পিপিএফ, এনএসসি, কেভিপি, সিনিয়র সিটিজেন, রেকারিং সেভিংস, সুকন্যা সমৃদ্ধি, টাইম ডিপোজিট ইত্যাদি প্রকল্পে সুদের হার কত হলো সেটা আপনাদের সরাসরি এই ভিডিওতে আমি দেখাবো। এর আগে অনুরোধ, চ্যানেলে নতুন হয়ে থাকলে ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অল করে রাখতে ভুলবেন না। সুকন্যা সমৃদ্ধি যোজনা। সুকন্যা সমৃদ্ধি যোজনার অধীনে জমার উপর 8.2% সুদের হার প্রযোজ্য থাকবে। 3 বছরের পোস্ট অফিস মেয়াদি আমানতের ক্ষেত্রে বলা হচ্ছে যে সুদের হার 7.1% অপরিবর্তিত রয়েছে। পাবলিক প্রভিডেন্ট ফান্ড বা পিপিএফ এবং পোস্ট অফিস সেভিংস ডিপোজিট ইত্যাদির ক্ষেত্রে কি বলা হচ্ছে দেখুন। পাবলিক প্রভিডেন্ট ফান্ড, পিপিএফ এবং পোস্ট অফিস সেভিংস ডিপোজিট প্রকল্পের সুদের হার যথাক্রমে 7.1% এবং 4% অপরিবর্তিত থাকবে। কিষাণ বিকাশ পত্রের ক্ষেত্রে সুদের হার 7.5% এবং বিনিয়োগ 115 মাসে ম্যাচিওর হবে। ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট অর্থাৎ এনএসসির ক্ষেত্রে বলা হচ্ছে যে সুদের হার 7.7%ই বহাল থাকলো। মাসিক আয় প্রকল্পে বিনিয়োগকারীরা 7.4% সুদের হার পাবেন। সরকার সর্বশেষ 2023-24 অর্থ বছরের চতুর্থ ত্রৈমাসিকে কিছু প্রকল্পের হার সংশোধন করেছিল। ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পগুলোর সুদের হার সরকার প্রতি ত্রৈমাসিকে ঘোষণা করে। কেন্দ্রীয় সরকার প্রতি ত্রৈমাসিকে ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পগুলির সুদের হার পর্যালোচনা ও নির্ধারণ করতে বাধ্য। ডাকঘর প্রকল্পগুলোর সুদের হার শ্যামলা গোপীনাথ কমিটির প্রস্তাবিত পদ্ধতির উপর ভিত্তি করে নির্ধারিত হয়। এবার দেখুন ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পগুলি আসলে কি সেই সম্পর্কে এখানে বলা রয়েছে। সেটা আর আমি বলছি না, তবে সরকারের যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 31 ডিসেম্বর 2025 নাগাদ, সেখানে উল্লেখ রয়েছে পূর্ববর্তী যে সুদের হার ছিল সেই হারেই রয়েছে, অর্থাৎ ক্ষুদ্র সঞ্চয়জাত প্রকল্পে সুদের হার কমেওনি আবার বাড়েওনি, অপরিবর্তিত রাখা হয়েছে। 1 জানুয়ারি 2026 থেকে 31 মার্চ 2026 পর্যন্ত আপনারা পূর্ববর্তী সুদের হার অনুযায়ী বিভিন্ন প্রকল্পে যেরকম সুদ ছিল সেই অনুযায়ী সুদ পাবেন। ধন্যবাদ।